उत्तर कोलकाता लोकसभा केंद्र के तृणमूल उम्मीदवार सुदीप बंदोपाध्याय के समर्थन में वार्ड नंबर 39 के काउंसलर जसीमुद्दीन के नेतृत्व में मेगा रोड शो रैली का आयोजन किया गया, जिसमें विधायक विवेक गुप्ता, काउंसलर जसीमुद्दीन, तृणमूल लीडर अली हुसैन सोनू, मिली व समाजी शख्सियत बरकत अली और वार्ड नंबर 39 के तृणमूल कर्मी भारी तादाद में उपस्थित रहे। आप तमाम लोगों से निवेदन है, आप तमाम लोगों से हिस्सा है, आप तमाम लोगों से यही गुजारिश है कि आप अपना किसी को हमारे और आपके बच्चे को विवाद उसको तो मौके সেই কথাটা নিজেদেরকেও বলতে হয়। এইটাই সারা পশ্চিমবাংলার চিত্র। মমতা ব্যানার্জি, তার তৃণমূল কংগ্রেস, তার কাজকর্ম, তার লক্ষ্মীর ভান্ডার, তার দুয়ারের সরকার, তার স্বাস্থ্যসাথী কার্ড, তার সবকিছুর প্রভাব এত বেশি করে পশ্চিমবাংলায় গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে গিয়েছে। অপরদিকে দিল্লির যে বঞ্চনা পশ্চিমবাংলার প্রতি, তার জন্য মানুষের যে অনুভূতি হয়েছে, তার একটা সংযুক্ত বিক্ষোভের প্রতিফলন আজকের এই মিছিলের মধ্যে দিয়ে মানুষ তাদের মনের রাগ, মনের ব্যথা, যন্ত্রণা উগরে দিয়েছে আর মমতা ব্যানার্জির প্রতি সমর্থন। তাদের কাছে আজও এটাই শেষ কথা, জয় বাংলা তারা বলবে এবং বাংলার উন্নয়নের জন্য 39 নম্বর ওয়ার্ডের মানুষ তাদের জান প্রাণ দিয়ে থাকবে। মোহাম্মদ জসিমউদ্দিন এখানে আজকে নেতৃত্ব দিয়েছে, আমি আর এমএলএ এখানকার বিবেক গুপ্ত, আমরা দুজনে মিলে আপ্রাণ চেষ্টা করছি যে জোড়াসাঁকো এই কেন্দ্রকে, যেখানে গতবার লোকসভাতে আমরা জয়ী হতে পারিনি, সেবার এখানে যেন অত্যন্ত সফলভাবে, সার্থকভাবে মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে, মমতা ব্যানার্জির পাশে এখানকার মানুষকে संघबद्ध करा जाए। ये पुष्प वृष्टि तो मैं देखना चाहता हूं कि वोट वृष्टि का रूप से 1 तारीख ये बैलेट बॉक्स में दी। ये बोलना चाहता हूं कि ममता बनर्जी ये मगरबी बंगाल में जिस तरह से सबको लिए काम करने का कोशिश करते हैं, ये बंगाल के उन्नयन के लिए जिस तरह से कदम उठाते हैं, प्रकल्प घोषणा करते हैं, इसका प्रति आम जनता की कितना समर्थन आज 39 नंबर वार्ड पर ये जुलूस से, ये रोड शो से दिखा दिया। यहाँ का जसीमुद्दीन इसका इंतजाम कराया, विवेक गुप्ता और मैं दोनों मिलके आज इसमें भाग लिया। मैं क्या कहूँ, कोई रोड शो में इसी भारी मतों से लोग आए, आज आप लोगों ने खुद देखा। मैं तो पिछले 46 वार्ड को रोड शो किया, बहुत सारे वार्डों में अच्छा समावेश हुआ।
2 दिन पहले एक वार्ड में गए थे, बारिश ही बारिश, उसमें भी पूरे लोग भाग लिया 33 नंबर वार्ड। और आज आप लोगों ने खुद अपने आंखों में देखा। मैं सबको सामने ये बताना चाहता हूँ कि दिल्ली को सामने आंखों से आंखों मिला के ये मगरबी बंगाल को डेवलपमेंट करने के लिए सेकुलरिज्म शब्द इसको पूरा पूरी ये हमारे राज्यों में, ये देश में प्रतिष्ठा करने के लिए ममता बनर्जी का विकल्प हो आज देश में नहीं है। तो ममता बनर्जी इज ऑल्टरनेटिव टू नरेंद्र मोदी, ये हम आज लोग सोचते हैं और ये हम लोग करा के दिखाएंगे। আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী নর্থ ক্যালকাটার তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট অনারেবল সুদীপ বন্দ্যোপাধ্যায় সমর্থনে আজকে আমরা একটা রোড শো পদযাত্রা আপনাদের মাধ্যমে 39 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, মা বোনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা তৃণমূল কংগ্রেস 39 নম্বর ওয়ার্ডের যারা কর্মী আছে, যারা সৈনিক আছে, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপাহীদের আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। 2019 সালে লোকসভা নির্বাচনে আমার 39 নম্বর ওয়ার্ডে সুদীপ দা 5056 ভোটে জিতেছিলেন। এবার 5056 ভোটে জিতেছেন, তার পার্সেন্টেজ হিসাবে দেখেন আমার টোটাল ভোটার হচ্ছে 17,485। এবার হয়তো 2-4-500 বেড়েছে, মানে মোট ধরতে পারেন আমার ওয়ার্ডে 18,000 ভোটার। 18,000 ভোটারের মধ্যে প্রায় হচ্ছে 10,500 থেকে 11,000 ভোট পোল হয়। তার মধ্যে গতবার 5056 ভোটে আমরা জিতেছিলাম। তাতে আমি একটা রেশিও বার করে দেখলাম, আপনারাও দেখতে পারেন, 100 জনের মধ্যে 72 জন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল, মানে 72% তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ রায় দিয়েছেন। আমরা চেষ্টা করছি ওই রায়টাকে রক্ষা করা এবং যতটা এগিয়ে যাওয়া। এখন কিন্তু আমাদের কাছে 10 বছরের ফেরিস আছে, সুতরাং আমরা ভালো পজিশন আছি, ওরা হচ্ছে খারাপ পজিশন আছেন। তাই দেখছেন একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি আমারও প্রধানমন্ত্রী, তিনি হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বুদ্ধ, জৈন, পারসি 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী হিন্দু মুসলমান করতেছেন। ভারতবর্ষের ইতিহাসে 75-76 বছর ইতিহাসে আমি আপনাকে বলছি, কেন্দ্রে অনেক সরকার হয়েছে, অনেক রকম সরকার হয়েছে, অনেক প্রধানমন্ত্রী হয়েছেন, 17টা-18টা প্রধানমন্ত্রী আমাদের দেশে আমরা পেয়েছি, 17 to 18 প্রাইম মিনিস্টার আমরা পেয়েছি। কিন্তু বলুন তো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্ট্রি যে मोदी जी নিজে বলছেন যে মুসলমান লোক ज्यादा बच्चा पैदा करता है। কোন প্রধানমন্ত্রী বলা উচিত? আপনি বলছেন, আমরা আপনাকে প্রশ্ন করতে চাইছি, খুব কঠিন আমরা না, ইলেকশন কমিশনারের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, মোদির বিরুদ্ধে ব্যবস্থা নিন। কি করে মোদি বলছেন? কারণ আমাদের ভারতের আইনের 1 নম্বর ধারায়, কনস্টিটিউশন 1 নম্বর ধারায় কোন কমিউনিটিকে অপমান করা যায় না। am I right or wrong রাজীব ভাই? এখানে রাজেশ জয়সওয়াল আছে, আমরা হিন্দু মুসলমান, রবি জয়সওয়াল আছে, আমরা সবাই এখানে আছি। আমাদের ভারতের কনস্টিটিউশনে কোন ধর্মকে আঘাত দেওয়া যাবে না, কোন ধর্মকে অপমান করা যাবে না, কোন ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, ধর্ম নামে ভোট পাওয়া যাবে না। আজকে প্রধানমন্ত্রী ধর্মের নামে ভোট চাইছেন, ধর্মের নামে বিভাজন করছেন, ধর্মের নামে মুসলমানদের গালি দিচ্ছেন, বলছেন এরা বেশি বাচ্চা পয়দা করে। এ মুসলমান এই ঘৃণাটা প্রধানমন্ত্রী যে প্রকাশ করছেন, আমি আপনাকে বলছি এই ঘৃণার জবাব 1 তারিখের মানুষ উত্তর কলকাতায় দেবে, বাংলাতেও দেবে, ভারতবর্ষেও দেবে।